আসসালামু আলাইকুম। বেলা অনেক হয়ে গেছে, এখন ঘাস কাটতে যেতে হবে। তো যেইভাবে সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘাস কাটার জন্য। আজকের আকাশটা মেঘলা হওয়ায় চারপাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। তার মধ্যে আমাদের বাড়ির পাশেই এই দোলাটা ও সবুজ শ্যামলে ভরে উঠেছে। প্রকৃতির এই অপরূপ বৈচিত্র্যময় রূপ দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা মেঠো পথেই সবসময় চলাচল করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কাঁচি। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এখন দ্রুত আমাকে খেতে যেতে হবে। যেতে যেতে এই আশপাশটা দেখছি, প্রকৃতি কত সুন্দর রূপে সজ্জিত আছে। একক ঋতুতে একক সিজনে এই প্রকৃতি এক এক রূপে সেজে থাকে। তাই এর রূপের অপরূপ সৌন্দর্যে আমরা সবসময় মুগ্ধ হয়ে থাকতে পারি। ওই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের এলাকায় একটি মাত্র খেজুর গাছ। এছাড়া অন্য কোনো জায়গায় আর খেজুর গাছ নেই। তো চলতে চলতে কথা বলতে বলতেই এসে পড়লাম আমার ক্ষেতে। তো গতকাল আমি এই সাইডের, যদিও ঘাসগুলো এখন অনেক ছোট, পরিপক্ক হয়নি, কিন্তু কিছু করার নেই, খাওয়াতে হবে। তো গতকাল এক লাইন কেটেছি, আজকে এখান থেকে শুরু করব। অনেক ছোট ঘাস, তাও কিছু করার নেই, আমাকে ঝটপট এখন এই ঘাসগুলোকে কাটতে হবে। কেটে আবার বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়াতে হবে। সেই জন্য দেরি না করে কাটাকাটির কাজটি শুরু করে দিলাম। যেহেতু এটা একটা বিদেশি প্রজাতির ঘাস, তো এই ঘাসগুলার কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানভাবে এই ঘাসগুলো যদি না কাটা হয়, পরবর্তীতে এই ঘাস আর গজায় না। এর ফলে আবার নতুনভাবে ঘাস গাড়া লাগে, তারপর এই ঘাস থেকে ঘাস পাওয়া যায়। আর এই সময়টা অনেক দীর্ঘ হওয়ায় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর তাই এই ঘাসগুলো কিভাবে কাটতে হয় তা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এইভাবেই এই ঘাসগুলো কাটতে হয়। যদি সঠিকভাবে ঘাসগুলো কাটা যায়, তাহলে পরবর্তীতে এর কুশি অনেক ভালো হয়। আর কুশি ভালো হলে অবশ্যই ঘাস বেশি হয়ে থাকে। যাই হোক, এই ঘাসগুলোকে এখন দ্রুত সময়ের মধ্যে কাটতে হবে। আপনারা আমার সাথেই থাকুন। যদিও রোদ নেই, আকাশটা মেঘলা হয়ে আছে, তবুও কিন্তু ঘাস কাটার সময় প্রচুর পরিমাণে গরম অনুভূতি হচ্ছে। যাই হোক, যতই গরম লাগুক না কেন, কিছু করার নেই, ঘাস কাটতেই হবে। তো ঘাসগুলো কাটা মোটামুটি এখন শেষ হয়ে এসেছে। এখন এগুলোকে এক জায়গায় করে বোঝা বাঁধতে হবে। বোঝা বাঁধার পর তারপর এগুলোকে কাঁধে করে বাসায় নিয়ে যাব। নিয়ে গিয়ে কাঁচি দিয়ে এক বালতি পরিমাণ করে, আমার যেহেতু 4টা গরু, সবাইকে, মানে এখন বর্তমান এগুলো পরিপক্ক হয়নি, বা এগুলো ঘাস আরও বড় হবে, কিন্তু গরুকে তো খাওয়াতে হবে, তাই অতি মানে এখনও ছোট আছে। তো এই অবস্থায় কেটে নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য। তো এগুলোকে এক বালতি করে সবার 4 গরুকে 4টাকে সমানভাবে দিতে হবে, যাতে তাদের একটু খিদার চাহিদা মেটাতে পারি। আর বাদ বাকি যে খাওয়া, সেটা হালকা পাতলা খড় দিয়ে দিলে ওদের আজকের এই দিনের খাওয়ার চাহিদাটা মিটে যাবে। তাই দেরি না করে আমি এই ঘাসগুলো একটা বোঝা বানানোর চেষ্টা করছি। তবে ঘাসগুলো অনেক ছোট হওয়ায় এগুলা আয় দিতেছে কম, অনেক ছোট ঘাস। এখন যে অবস্থায় আছে, এর থেকে আরও বাড়বে, অথবা মানে এর থেকে যে অবস্থায় আছে তার থেকে
বেশি হবে, কিন্তু কোনো কিছু করার নেই। এখন এগুলাই ছোট হলেও এগুলাকে কেটে নিয়ে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার ঘাসগুলো কেটে নিয়ে বোঝা বেঁধে নিয়ে এসেছি। তো সকাল থেকে এদেরকে কিছুই খেতে দেওয়া হয়নি। তো এখন এই ঘাসগুলো কেটে কেটে এদেরকে দিতে হবে। তো ধন্যবাদ আজকের ব্লগটি উপভোগ করার জন্য। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।